এ যুবক, গত রমজান মাসটা গেল, দুপুর বেলা ইচ্ছা মতে মাছ দিয়া ভাত খাইয়া রোজাটা ভাঙছো, আবার ইফতারের টাইমে ঠিকই ইফতার করছো। আল্লাহ যদি ইচ্ছা করতো রে আমার মুরাদ নগরের বাবা, ও দিকের পারের বাবা, আল্লাহ যদি চাইতো দুপুর বেলা যে রোজা ভাঙতেছো, মাছ মুখের মধ্যে দিছো, মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। ইশারার নামাজটা না পইরা যে তুমি ঘুমাইয়া গেছো, মোবাইলটা টিপতে টিপতে তুমি ঘুমাইয়া গেছো, ফজরের নামাজের টাইমে তুমি ঘুমাইয়া রইছো, জোহরের নামাজের আগে তুমি ঘুম থেকে উঠছো, আল্লাহ যদি ইচ্ছা করতো ওই ঘুমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে বিছানায় ফালায় রাখতে পারতো কি পারতো না? এরপর আল্লাহ তোমারে খাওয়াইছে, এরপর আল্লাহ তোমারে ঘুরাইছে কেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। He is almighty and our creator. তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। He is the first, last, open and secret. তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সব ফান হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আর বড় তিনি কে? ওই রবের সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এই জন্য যুবক, আজকে তোমাকে নামাজ পড়নে আল্লাহ ছাড় দিয়েছেন, রোজা রাখো না তারপর ছাড় দিয়েছেন, কিন্তু ভেবো না যে হাসরের মাঠে তোমাকে ছেড়ে দিবেন। জাররা জাররা পরিমাণ হিসাব নিবেন কে? আর বড় করে কে নিবেন? আপনি যদি প্রেমিক বুঝতে চান, ফিলিস্তিনে চলে যান, যাইয়া দেখবেন তারা কেমন প্রেমিক। ওরা বোমা খেয়েছেন, গায়ের মধ্যে রক্ত মাখা শরীর, সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, ঘাস পর্যন্ত খাইছে, কিন্তু এই সমস্ত রক্তমাখা শরীর নিয়ে তারা তারাবির নামাজ পড়ছে। এটার নাম হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? তাহলে এমন নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? আমি বলছি, চারটা জিনিসের গলার মালা বানাবেন। একটা হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো নবীর মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহকে খ্রিস্টানরাও জানে, আল্লাহকে ইহুদিরাও জানে, আল্লাহকে হিন্দুরাও জানে, এরপর তারা কেন বেঈমান? একমাত্র আমার নবীকে মানে না, আমার আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর হাবিব বলে, উম্মত, দুইটা কাজ জিন্দেগিতে কইরো না। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক কইরো না, দুই নম্বর হলো বান্দার হক মাইরা খাইও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রুজি হইতে গেলে কামিল পাস লাগে না, আল্লাহ রুজি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। একটা কোদাল দিয়া মাটি কাটে, সেও আল্লাহর ওলি হতে পারবে। সিএনজি চালাই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে। অটো চালাই আল্লাহর ওলি হতে পারবে। সাধারণ একটা রাস্তার ফকির আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর ওলি হইতে গেলে চারটা জিনিস খুব জরুরি। এক নম্বর হলো আমার আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো আমার নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইবাদত পাওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হবে, রোজার মাধ্যমে তারই গোলামি হবে, জিকিরের মাধ্যমে তারই গোলামি হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই রবেরই গোলামি হবে। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি মাজারে যাইয়া সেজদা করি? আর যদি কোন মাজারে গিয়া সেজদা করি? যারা সেজদা করে আমরা কি তাদেরকে সমর্থন করি? তাইলে ফেসবুকের কমেন্টস বক্সে তাহিরিকে মাজার পূজারি বলো কেন? তার মানে বোঝা গেল জন্মের সমস্যা। জবান খুলে বলেন, হায়াতের মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। রশিদ বললে কি খারাপ লাগবো? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? এখন আবার বলবো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। ঘোষণাকার সাজদা বাবার মালিককে। ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না না? রোজার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোন পিরালি আছে? নামাজ ছাড়া বক্তাগিরি আছে? নামাজ ছাড়া পিশাবগিরি আছে? নামাজ ছাড়া কি মুসলমানিত্ব আছে? খবরদার, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই বান্দুরা থানা থেকে আমার আল্লাহকে বলবো আল্লাহ তুমি তো আমাদেরকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছো। নামাজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, রোজার মাধ্যমে তোমাকে স্মরণ করি, হজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, জিকিরের মাধ্যমে তোমাকে স্মরণ করি। এখন তুমি যে বলছো আযকুরুকুম, তুমি আমাদেরকে স্মরণ করবা। আল্লাহ আমাদের ধরন হলো ইবাদত দ্বারা তোমাকে স্মরণ করব। তুমি যে আমাদেরকে স্মরণ করবা তোমার ধরনটা কি? তাফসীর কইলা দেখেন আযকুরুকুম আই বিরহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব মানে হলো আল্লাহ বলছেন তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে আমার রহমতের সামিয়ানার তলে রাইখা স্মরণ করব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? গুনাহ মাফের মালিক কে? হে বন্ধুরে, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর ওলিদের জিন্দেগি নিয়ে যদি আমি কথা বলি, শুরুতে বললাম আমরা শুধু ঘটনা বলবো না, আমরা নিজেরাও ওলি হতে চাই। ওলি হতে চাইলে নামাজের দরকার আছে না? জবানটারে পবিত্র করার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর কারামত বললে হয়তো সুন্দর লাগবে, চলে যাবেন, কিন্তু আমি কিছু অ্যাডভাইস করব যেন আপনিও ওলি আল্লাহ হতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দায় পরিণত হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কেউ আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত যদি বেশি করে, হুজুর হাদিসের মধ্যে আছে যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর সাধারণ বান্দা থাকবে না। যেমন বিদেশে গেলে 70,000 বেতন, 8 ঘন্টা ডিউটি, এরপরে 8 ঘন্টা ডিউটির পরে যেই সময়টা 2 ঘন্টা বের করছে ওভার টাইম, এখানে 8 ঘন্টায় বেতন হলো মাসে 70,000, ওভার টাইম করছে পাইছে 20,000 মোট কত? তাহলে ওভার টাইম করার পরে টাকা কি বাড়লো না কমলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কম্পালসারি ইবাদতের পরে অপশনাল কিছু ইবাদত দিয়েছেন বান্দারে। আমি আল্লাহ ফরজের পরে তোকে কিছু নফল ইবাদত দিয়েছি। এই নফল ইবাদত যখন ফরজের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার, হাই রে ও শাহজালাল, এই বাঙ্গুরাই
কত মানুষ মরল, 200 বছর হইল, খবর চিনি না, নামও জানি না। আর আপনার 750 বছর হয়ে গেছে, আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে। ও শাহজালাল, আপনিও তো বান্দা, আমিও তো বান্দা, আমারে ভুলে গেল, আপনাকে স্মরণ রাখলো কারণটা কি? আবার শাহজালাল বলেন, আমি আমার জীবনটারে মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবি তুমি, কাঁদিবে বলো। একটা রাস্তা কইরা যান, যতদিন রাস্তা থাকবে মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে রে ভাই। তোমার কবরে এই সওয়াবটা মোবাইলে ফ্লেক্সি করলে টাকা জানলে ঢুকে, এমন ভাবে তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। সন্তান একটা আলেম বানায়া যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো, কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ঢুকবে। এমন একটা এলেম শিখাইয়া যান। এখানে আমার উস্তাদ বসা আছেন, আল্লাহ মুজিবুর রহমান কাদরি হুজুর কেবলা বসা আছেন, ইনি এমন ভাবে পোলাপানের সিনার মধ্যে এলেম দিয়া গেছে। এই এলেমটা হলো উপকারী এলেম। এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকবে রে বাবা, ওই সওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমি বলছি সময় 8 ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার মন বলতেছে আর একটু সময় মনে হয় বাড়াতে হবে। তবে কথা বলে দিয়া যায় হায়াতের মালিককে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনে ইবাদত পাওয়ার ক্ষমতা কার? সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না, সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না, তাহার হুকুমজারি আমি জমিদারের দেখা আমি পাই না, জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আমি বলছিলাম আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? মাথা ব্যথা হলে গলা কেটে ফেলে দেওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া লাগবে। ঠিক এমন ভাবে কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিরোধ করব। আর আমাদের সুন্নি জামাতের অনেক মাজারগুলো আছে যেখানে বেহায়াপনা হয়, আশেপাশে সব গাজার আসর বসে, বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসে। তোমাদের জন্য আমরা কথা শুনতে পারবো না, তাড়াতাড়ি সংশোধন হয়ে যাও। আমি সুন্নি জামাতের সব আকাবেরদেরকে বলবো, সারা বাংলাদেশে যতগুলা মাজার আছে সব তালিকা করা হোক, সব তালিকা করা হোক, একটা নির্দেশনা দেওয়া হোক যে এই মাজার এইগুলো চলবে, বাকিগুলো চলবে না। ঠিক কি না বলেন? যদি কোনো জায়গায় চলে বেহায়াপনা আর এটার কারণে যদি তার মাজারে যদি আক্রমণ হয়, তার বাড়িঘর পরিষ্কার আমরা দায় নিব না। কথা বলেন ঠিক না বেঠি? এগুলো আমি বড় বড় জায়গায় প্রোফাইলে কথা বলতেছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। মারহাবা কোন এই দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আমিন কোন। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই কথাটা আল্লাহর ওলিরা ভালো করে হৃদয়ের মধ্যে ধারণ করতো। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে গো। এই জন্য প্রেমিকরা কোনোদিন নাপাক অবস্থায় জমিনে ঘুরে না, প্রেমিকরা কোনোদিন ওযু ছাড়া রাতের বেলা ঘুমায় না, প্রেমিকরা কখনো নামাজ কাজা করে ঘুমায় না। প্রেমিক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন। কথা কোন ঠিক কিনা? আশেক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন। ও যুবকের দল, রাস্তা দিয়ে হাঁটবা, নাপাক অবস্থায় যদি হাঁটেন জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতা আপনাকে লানত দিবে।
যে কোনো মুহূর্তে মরণ হলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, বুক নাই, বুক নাই, শুধু ত্যাগ আর ত্যাগ, শুধু ত্যাগ আর ত্যাগ, বুকে সুখ নাই, ত্যাগই সুখ। ওলি আল্লাহর জীবনে তিনটা জিনিস খুঁজে পাবেন। এক নম্বর হলো তারা দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছেন। দুই নম্বর হলো তারা বুকে নয় ত্যাগ, ত্যাগ স্বীকার করেছেন। তাদের জীবনে শুধুমাত্র হিজরত আর হিজরত, হিজরত আর হিজরত। আল্লাহর ওলি দেখবেন এক এক সময় এক এক জায়গায় গিয়ে আরাধনা করে আমার রবকে রাজি করেছেন। ঠিক এমন একটা প্রেমিক যার বয়স মাত্র 15 বছর, যার বয়স মাত্র 15 বছর, উনার আব্বাকে হারান, আর আম্মাকে হারান। বন্ধুরে, কিন্তু বাবার সম্পত্তি হিসাবে তাকে কিছুই দিয়ে যায় নাই, শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান দিয়ে গেছেন। ওই ছেলেটা আঙ্গুর ফলের বাগান দেখাশোনা করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিলেন। যেই দিন তিনি আঙ্গুর ফলের বাগানে গেছে, ওই দিন তাকায়া দেখতেছেন একটা প্রেমিক সালা কইরা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আয়সা হাজির হয়েছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? রতনে রতন চিনে, ভ্রমর চিনে মধু। কথা বলেন ঠিক কিনা? যে যারে চিনে সে তারে কিনে। মর্নিং সূর্য দাঁড়ে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ওই 15 বছরের ছেলেটা বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ হবে না, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এ আমার বাবা, এবার ওই ছেলেটা 15 বছরের ছেলে ডাক দিয়া কয়, ও আল্লাহর বন্ধু, ও হুজুর, আপনি এখানে এসেছেন, জানি না আপনার বাড়ি কোথায়। মেহেরবানি করে আমার মন চাইতেছে আমার নিজের আঙ্গুর ফলের বাগান থেকে আপনাকে একটু আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করব। এবার আঙ্গুর ফল নিয়ে আল্লাহর ওলির সামনে গেল। ওই লোকটার কাছে যাওয়ার পরে কয়, যুবক তুমি এখানে আসো। যুবকটা যখন আল্লাহর ওলির কাছে আসলেন, আল্লাহর ওলি মুখের মধ্যে কি যেন একটা খাবার নিজের আস্তিন থেকে বের করে দিলেন। আস্তিন থেকে বের করে ওই খাবারটা যুবকের মুখের মধ্যে দিয়ে দিছে। যে এই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, ওই মুহূর্তে যুবকটা বলতেছেন, আল্লাহর ওলি আমারে কি জানে চাবাইয়া খাওয়াইছে গো, খাওয়ানোর পরে আমার দুনিয়াদারি ভালো লাগে না। আমার রবকে পাওয়ার, আমার নবীকে পাওয়ার জন্য আমার মনে একটা ভাষণা জেগে উঠেছে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাড়ির মধ্যে দিগির পার যদি কোনো পাগল আসে, ঘরের মধ্যে দমক দিবেন না, সাবধান, খবরদার। গাছের তলায়, বাসার তলায়, রাস্তাঘাটে কোনো পাগল সালা পইরা বসে রয়েছে, দমক দিবেন না। আল্লাহর হাবিব বলতেন, যারা জীর্ণ শীর্ণ কোন রকম চলাফেরা করে, চুলমুল আউলা জাউলা, ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ থাকে এরকম। কার ভিতরে কি আছে বলা যায় না। এই জন্য পাগল বলে দিগির পার থেকে কোনো মানুষকে তাড়ায় দিবেন না। যদি পারেন চাল্লা ডাইল ভাত খাওয়াই দেন। সবচাইতে বড় খেদমত হলো খাবার খাওয়ানো। মনে রাখবেন, সবচাইতে বড় ভালো কাজ হলো মানুষকে খাওয়ানো। ঠিক আছে তো? এবং একজন আরেকজনকে সালাম দাও, একজন আরেকজনকে সালাম দাও। এরপরে মনে রাখবেন, বাড়ির মধ্যে যদি কেউ আসে, ওই মানুষটাকে দমক দিয়ে না তারাইয়া পারলে 200 টাকা দিয়ে দেন, পারলে 500 টাকা দিয়ে দেন, পারলে তার গায়ের কাপড় একটু কিনা দেন, নাইলে এক মুষ্টি খাওয়াইয়া দেন। যে যা চাই তাই দিবেন, দিয়া তারে বিদায় করবেন। কার ভিতর কি আছে বলা যায় না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক না? ওলি আল্লাহরা তেমনি হবে, গালিগর সব ছেড়ে দিয়ে, খাইলে খাইছে না খাইলে নাই, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, ইবাদতের দ্বারা, মুহাব্বতের দ্বারা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এইভাবে সবকিছু করে মহান রবকে রাজি করেছেন যেই জায়গায়, সেখানেই তাদের সমাজ স্থল হয়েছে। কথা বলে ঠিক? আল্লাহু আকবার বলে না কেন? এবার ডাক দিয়ে বলে, কি যেন আমারে খাওয়াইছে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মুবারক।
এবার পাগলা খায়া ঘর ভাল লাগে না, বাড়ি ভাল লাগে না। এবার বাড়ি ঘরের জঙ্গলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারায় চলে গেছে। ওই জায়গায় যাইয়া একদিন নয়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ইলমুল বালাগাত, ফাসাহাত যা আছে, কুরআন হাদিস তাফসীর সব এই দুনিয়ার যার যেই লেখাপড়াগুলো আছে, এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন। 750 বছর, 7.5 বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন। এই দিকটা 15 বছর, ওই দিকটা 7.5 বছর, 22.5 বছর। এই 22.5 বছর যখন গেল, এরপরে আমি এত পড়া করতেছি, আমি তো ওই যে কিছু খাওয়াইছে, খাওয়ার পরে একটা আল্লাহ প্রেম চলে আসে, এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না। এই জন্য আমি বলছিলাম আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা ইলমে জওহার, ইলমে বাতিন। আবার তরিকতের ভাষায় ইলম 4 প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, বালাগাত, ফাসাহাতের কায়দা। ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক। কিন্তু সব ইলমগুলো কিতাবে পাওয়া যায়, এমন একটা ইলম আছে রে বাবা, এটা মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না। আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে সোহবতের দ্বারা এমন একটা ইলম কলবে আসে, এই ইলমটা মাদ্রাসায় মিলে না, এই ইলমটা সরাসরি আমার রবের পক্ষ থেকে তার সিনার মধ্যে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? এই ইলমটার নাম হলো ইলমে লাদুনী। এই জন্য বাবা শাহাদাত থেকে শুরু করে 360 আউলিয়ার কোনো একাডেমিক সার্টিফিকেট পাবেন না। এরা সব সময় আমার আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর ওলি, ওই ছেলেটা তখন চিন্তা করলেন 7.5 বছর হয়ে গেল, ওই প্রেম তো খুঁজে পাই না। এবার তিনি একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হলেন, যার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ না গেলে পেশা বুজুরের পিছনে পিছনে মুরিদ যদি নবী রওজায় যায়, মুরিদের ভাগ্য কি বন্ধ না খুললো? এবার উসমান হারুনি মুরিদানকে লইয়া তিনি গেলেন নবীর রওজা মুবারকে। যাইয়া তিনি আমার নবীর রওজা মুবারকে জিয়ারত করে ঘুমাইলেন। আর ওই জিয়ারত করার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই কথা বইলা ঘুমায় গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব বলতেছেন, হে উসমান হারুনি, তুমি যে পাগল নিয়ে এসেছো, আমি পাগলটাকে গ্রহণ করলাম, আর এই পাগলটাকে হিন্দুদের কুতুব বানায় দিলাম। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। আবার উসমান হারুনি ঘুম থেকে উঠলেন, উইটা ডাক দিয়ে আমার মুরিদ, আমার নবীর সালাম দাও। এবার উসমান হারুনি কথা শুই না আমার নবীর তার মুরিদে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার নবীর যখন তিনি সালাম দিল, আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়ে দিছি। শেফা শরীফের হাদিস, হুজুর শেফা শরীফের মধ্যে আছে, যারা নবীর উপরে মুহাম্মদে দরুদ পড়ে, হোক নদীর রওজার সামনে, হোক পৃথিবীর শেষ প্রান্তে, যারা নবীর উপরে মুহাম্মদে দরুদ শরীফ পড়ে, আমার নবী বলে আমি তারা দরুদের আওয়াজ নিজের কানে শুনি। আমি নবী তারে চিনি, আমি নবী তার বাপেরও চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসল দিকে কেন দুনিয়াতে আসবে, আমি নবী সব চিনি। আর আমার লোকেরা এখন কই কি জানেননি, নবী নাকি মরা অবস্থায় রওজায় পড়ে আছে। নবী নাকি শোনার ক্ষমতা নাই, নবী রওজায় নাকি ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয়, নবী নাকি শুনে না। ও আপনারা কেমনে জানেন না সত্য গোপন করেন? হাদিসের মধ্যে আছে, এটা আমরা জানি, কেউ দুরূদ পড়লে ফেরেশতারা নিয়ে পৌঁছায়, এটা হলো নবীর শান নিয়ে পৌঁছায়। আর আমার নবী নিজেও শুনে, আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে?
এই জন্য আমার নবী ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব কিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পারি। মুরাদনগর ভাঙ্গুরা দিঘির পাড় থেকে নবীর রওজা মুবারকটা অনেক দূরে, কিন্তু আমার নবীর জন্য দিঘির পাড় দূরে নয়। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আরো জোরে কোন ঠিক কিনা বলে? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে তুমি দেখবা কিভাবে? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর হযরতে জালালউদ্দিন সুয়ুতী তার চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা। এই জন্য তিনি অনেক দূর থেকে আমার নবীকে ৭৫ বার সশরীরে দেখেছে। আল্লাহু আকবার, জোরে বলো। নবী দেখার ক্ষমতা আছে। ফাওয়াল্লাহু নবী বলেন ফাওয়াল্লাহি মা ইসফালাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো জিনিস নাই। রাসূল একদিন ওয়াজ শুরু করছেন, করতে করতে এমন ওয়াজ করছেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বলছেন। লাস্টে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে সেটাও বলে দিয়েছেন। তাদের ভাগ্য ভালো তারা মনে রেখে দেখুন, তাআলা রাসূলুল্লাহকে সব শিক্ষা দিয়েছেন কে? ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলের স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত এলেম আমার নবীর সিনাকে আল্লাহ দিয়েছেন। তাহলে সেই নবীকে আমাদের মতো নবীর রওজা মুবারক দিকে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেক যারা তারা কানে শুনে, ঠিক কিনা বলে? জন্ম আমার নবীর যুগে, মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হাসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, আমার চোখ বের কণ্ঠ খুলেন, দয়াল নবীর পিছে নামাজ। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নবী শোনার ক্ষমতা আছে না নাই? যিনি শুনেন তিনি পাশে, ঠিক কিনা বল? যিনি শুনেন তিনি পাশে। মারহাবা। এই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক কিনা? নবীর শান গাইলে নবী কি খুশি না বেজার? পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় গেলে নবী কি খুশি না বেজার? নবীর উপরে দুরূদ পড়লে নবী কি খুশি না বেজার? এরপর আমার নবী বলে, হে মুঈনুদ্দিন, আমি তোমার সালামের জবাব দিলাম, আর তুমি এমন একটা জায়গায় যাবে যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, আমি নবীর নাম নেওয়ার কেউ নাই। আমি সেই জায়গায় তোমাকে হিন্দুদের কুতুব বানাইলাম। এবার খাজা গরিবে নামাজ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বপ্নে বলতেছে আমি তো কোনোদিন সেখানে যাই নাই, কিভাবে যাব? এই কথা বইলা তিনি তখন ঘুমায় গেলেন। ঘুমের ঘরে আমার নবী এসে রুট ম্যাপটা দিয়ে দিলেন আর একটা আনার ফল দিয়ে দিলেন। ওই লোকটা ঘুম থেকে যখন উঠে গেছে, তারপরে রুট ম্যাপটা পাইয়া ওইটা দেখতেছেন আমার নবী যে বলে আঙ্গুর আনার ফল দিছেন, ওইটা দেখতেছেন আনার ফুলটা তার মাথার পাশেই পড়ে আছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই যিনি নবীকে সালাম দিলে সব ফালাইয়া
বুখারা চলে গেছে, উসমান হারুনির কাছে মুরিদ হয়েছেন। ওনার নাম হলো হযরতে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না। এরপরে এখান থেকে তিনি যাবেন দিল্লিতে, কিন্তু কিভাবে যাবেন? তিনি প্রথম গেলেন একজন আল্লাহর ওলির কাছে, যার নাম হলো হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মুসা ঈসা কইতাম নি বাজান, মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফা জুলেখা আজম আশিক আশিকা লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই মালা আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর, গো আমার হিরে পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। যে যারে চিনে হে তারে কিনে। তুমি তো বলি আল্লাহর মাজারে যাও, তুমি শুধু চেষ্টায় আছো কোন জায়গায় মাজারটা আছে, মাজারটার পাশে একটা মাদ্রাসা করতে পারবা, এই মাজারের টেহাডি খাইবার লাগে। এমনি ফতোয়া দিবা যে এখানে হারাম বেদাত শিরক বিরিক, আর মাদ্রাসাটা কইরা ওই বাক্সের টেহারি গামলাটা বইরা গরু ছাগল যা আছে সব তুমি খাইতাছ, পীর ফহির থেকে খাইতাছ, আবার ফহিরের বিরুদ্ধে কথা কও। জুতার চুল অনেক ভালো, ইমান চুল অনেক খারাপ, ঠিক না বুঝো? জুতা চুল অনেক ভালো, কিন্তু নাই দিকটা জুতা চুরি করছে, ইমান চুল খুব খারাপ। এখন আমার একটা দাবি থাকবো, যারা সুন্নি দরবার, বাংলাদেশে যত সুন্নি দরবার আছে, বাংলাদেশে যত মাজার আছে, আমার একটা দাবি থাকবে, প্রত্যেকটা মাজারের পাশে যত দরবার আছে, দরবারের পাশে একটা করে সুন্নি মাদ্রাসা করতে হবে। কিয়ামত পর্যন্ত কোন বাতিল যদি এই মাজার ভাঙতে আসে, ওই সৈনিকগুলো যেন তাদেরকে উড়িয়ে দিতে পারে। আমার প্রস্তাবে কি মুরাদনগরবাসী এক? আজকে সোনাকান্দা দরবারের প্রতিষ্ঠান আছে, এখানে কি কোনো বাতিল ঢোকার সাহস পাইব?